আজ মহান বিজয় দিবস। বিজয় দিবস মানেই কি শহীদদের স্মরণে জাতীয় স্মৃতিসৌধে গিয়ে এক মুঠো ফুল দেওয়া, নাকি তাদের স্মরণ করে সূর্য উদয়ের আগে একটি সেলুট দেওয়া? আমার মনে হয় এগুলো লোভ দেখানো। কারণ হলো সারাটা বছর চলে যায়, কেউ শহীদদের স্মরণ করে না। আর এই বিজয় দিবস আসলে সেদিন শহীদের জন্য কত মায়া, কত কান্না। তারা এ দেশের জন্য যুদ্ধ করেছিল, হাতে অস্ত্র তুলে নিয়েছিল, নেওয়ার কারণেই সেদিন এ দেশটা স্বাধীন হয়েছিল। আমাদের দেশে আজও হাজারো পরিবার আছে যারা এক মুঠো অন্নর জন্যে সারা দিন যুদ্ধ করছে, তাদের মুখে এখনো পর্যন্ত ঠিকমতো অন্ন জুটে না। এদেরকে তো স্যালুট জানানো দরকার ছিল আগে, নাকি এদেরকে স্যালুট করা বাদ দিয়ে দোকানের সামনে একটি পতাকা ঝুলিয়েই তুমি বলছো আমি বিজয় দিবসকে শ্রদ্ধা জানাচ্ছি, অথচ তোমার দোকানের সামনেই একটা ভিক্ষুক এসে খালি হাতে ফিরে যাচ্ছে। তুমি কিসের স্বাধীনতা অর্জন করছো? কিসের স্বাধীনতা পালন করছো? কিসের বিজয় দিবস পালন করছো তুমি? আমরা একটি পতাকা ছিনিয়ে এনেছি, লাল সবুজের পতাকা, যেই পতাকাটা পাকিস্তানিদের দখলে ছিল। সেই পতাকাটা সেদিন আমরা যে গণনা হিসেবে পাই 30 লক্ষ শহীদের বিনিময় এই দেশটা স্বাধীন হয়েছে। আমরা মুক্তভাবে, মুক্ত ভাষায় বলতে পারি আমরা স্বাধীন বাঙালি এবং স্বাধীন বাংলাদেশি মানুষ। এই কথাটার জন্যই কি তারা যুদ্ধ করেছিল? রফিক, বরকত, সালাম, নাম না জানা আরও অনেকে। তারা কি এই দিনের জন্য স্বাধীন করেছিল? না। শুধুমাত্র বিজয় দিবসের দিন দোকানের সামনে, মার্কেটের সামনে, স্কুলের সামনে এবং জাতীয় স্মৃতিসৌধে বিভিন্ন প্রতিষ্ঠানে একটি পতাকা ঝোলানোর নামই কি বিজয় দিবস? না। বিজয় দিবস সেদিনই হবে যেদিন এদেশের প্রত্যেকটা মানুষ তার মুখে অন্ন পাবে, সেদিনই হবে বিজয় দিবস। এর আগে আমার মনে হয় না এটাকে বিজয় দিবস বলা যায়। এই বিজয় দিবস যারা এইভাবে পালন করে তারা লোভ দেখানো বিজয় দিবস পালন করে। আপনারা যারা জানেন যে বিজয় দিবসের দিন স্মৃতিসৌধে মানুষের অভাব হয় না, সেদিন যায় শ্রদ্ধা জানাতে। ঠিক সেই স্মৃতিসৌধেই বিজয় দিবসের পরের দিন যায় প্রেমিক প্রেমিকা প্রেম নিবেদন করতে। কথাটা মিথ্যা বললাম? খোঁজ নিয়ে দেখেন, জাতীয় স্মৃতিসৌধে গিয়ে খোঁজ নিয়ে দেখেন। সেখানে তো এই কার্যকলাপগুলো ঘটার কথা ছিল না। সেখানে সবাই যাবে শহীদদের স্মরণে, শহীদদের শ্রদ্ধা জানাতে, কিন্তু তা না করে সেখানে যায় প্রেম নিবেদন করতে, প্রেমিক প্রেমিকা একান্তে বসে কথা বলতে। সেখানে তো শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তার নামেই জিয়া উদ্যান নামকরণ করা হয়েছে। আর সেই জিয়া উদ্যানে গিয়ে দেখেন সন্ধ্যাবেলা, তাহলেই হবে আমাদের স্বাধীনতা এবং বিজয়। আসুন আমরা সবাই একসাথে এই দেশটাকে ভালোবাসি, এই দেশের জন্য কাজ করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।